স্বাগতম সাগর আইসিটি কেয়ার একটি টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। সো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। ওকে, সো আমরা জানি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর মধ্যে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি রয়েছে তাদের বেস বা ভিত্তি অনুসারে মোট 4 প্রকার: ডেসিমাল বা দশমিক, যেটা আমাদের সংখ্যা পদ্ধতি। কম্পিউটারে যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে বাইনারি 0 বা 1, এবং এর বাইরে যেটা রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যেটা বেস হচ্ছে নর্মালি 8, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রয়েছে যার বেস হচ্ছে 16। সো আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিব আগে। ডেসিমাল বা দশমিক, যার বেস হচ্ছে 10 আমাদের সংখ্যা পদ্ধতি যেটা। সো বাইনারি, যার বেস হচ্ছে 2, এবং অক্টাল, যার বেস হচ্ছে 8, এবং হেক্সাডেসিমাল, যার বেস হচ্ছে 16। সো আমরা বেসিক ক্লাস যেটা হয়েছিল সে বেসিক ক্লাসে কেন তাদের বেস 10, কেন তাদের বেস 2 বা 8 বা 16 সেটা সম্পর্কে জেনেছি। সো দেখো, আমরা ছোটোকাল থেকে কিন্তু যোগ বিষয়টার সাথে অভ্যস্ত। সো আমরা আমাদের সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগটা নর্মালি পারি। সো চলো, যদিও পারি আমরা সেই প্রসেসটা একটু দেখে আসি। ফর এক্সাম্পল, আমরা 13 সাথে ফর এক্সাম্পল 8 যোগ করব, মনে করে এই যোগটা করব। সো খেয়াল করে দেখো, 3 যোগ 8। আমি কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতিটাকে একটু ব্যতিক্রম ধর্মীভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে তোমরা এই সংখ্যা পদ্ধতির এই উদাহরণটা দিয়ে বাকি 3টা সংখ্যা পদ্ধতির প্রসেসগুলো বুঝতে পারো। সো প্রথমে যেটা আসছে, 13 সাথে 8 যোগ করছি। খেয়াল করে দেখো, আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। কেন 10? কেননা আমাদের সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি অঙ্ক রয়েছে। কতটি অঙ্ক রয়েছে? সর্বমোট 10টি অঙ্ক রয়েছে, এবং 10টি অঙ্ক পর্যায়ক্রমিকভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? সো আমরা আমাদের সংখ্যা পদ্ধতির বাইরে 9-এর বাইরে কোনো কিছু কিন্তু লিখতে পারি না। 9-এর বাইরে আলাদা কোনো অঙ্ক লিখতে পারি না। 10 লিখতে হলে 1 এবং 0-র কম্বিনেশন লাগে। 11 লিখতে হলে 1, 1-এর অঙ্ক দুইটির কম্বিনেশন লাগে। সো খেয়াল করে দেখো, সংখ্যা পদ্ধতির যোগটা একটু ব্যতিক্রম ধর্মী। সো আমরা সেটা আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতি দিয়েই বুঝা দিচ্ছি। 3 এবং 8 যোগ করলে কত হয়? 3 এবং 8 যোগ করলে কিন্তু যোগফল দাঁড়ায় হচ্ছে 11। সো তুমি একটু খেয়াল করে দেখো তো, 11 কি আমাদের অঙ্কগুলির মধ্যে রয়েছে, মৌলিক অঙ্কগুলির মধ্যে রয়েছে? সো একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যোগফল বের হয়েছে 11। 11 কিন্তু এই 0 to 9-এর মধ্যে কিন্তু কি অন্তর্ভুক্ত না? 0 বা 9-এর মধ্যে অন্তর্ভুক্ত না। সো কী করি সেই মুহূর্তে যখন 11 হয়ে যায়, সো আমাদেরকে ছোটোবেলায় শেখানো হয়েছে 11-এর 1কে বসাই দিব, 1কে বাম পাশে নিয়ে চলে যাব। প্রসেসটা যদিও তাই, বাট এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে, আসলে যোগফল যখন 11 হয়ে গেছে, আমরা 11 বসাতে পারি না। কেন পারি না? কেননা আমরা 11 অঙ্কটি সেটি তার মৌলিক অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত না। তখন আমরা কি করে থাকি? তখন আমরা আমাদের সাধারণ যে বেস রয়েছে, বেস 10, এই সংখ্যা পদ্ধতির, আমাদের সংখ্যা পদ্ধতির ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। তখন আমরা কী করি? আমাদের বেস থেকে সেটা বিয়োগ করে দিই। 11 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 10 বিয়োগ করলে কত হয়? ওভার হয়ে গেলে, অর্থাৎ 9-এর বেশি হয়ে গেলে বিয়োগ করতে হয়। 10 থেকে বিয়োগ সেই সংখ্যাটা থেকে 10 বিয়োগ করতে হয়। সো 11 থেকে 10 বিয়োগ করলে ফলাফল দাঁড়াচ্ছে 1। সো আমি 1 বসাই দিলাম। ওকে, এবং পাশের ডিজিটে আমাকে যতগুলা 10 বিয়োগ করেছি তত নিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল, আমি কয়টা 10 বিয়োগ করেছি? একটা 10 বিয়োগ করেছি, তাই কি আমি 1 নিয়ে যাব। যতগুলা 10 বিয়োগ করেছি তত নিয়ে যেতে হবে। সো একটা 10 বিয়োগ করেছি, 1 নিয়ে গেছে, 1 + 1 2 বের হয়। ওকে, বাট আমরা ছোটোকালে যেটা শিখেছি, 3 যোগ 8 11 হয়। 11-এর 1 বসাই দিয়েছি, হাতে যে 1 ছিল সে 1টা বসাতাম পাশের ডিজিটে গিয়ে। সো এই হচ্ছে প্রসেস। তো আমি এরকম আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আশা করি বিষয়টা একটু সহজ হয়ে যাবে। মনে করো 13, 23 আর হচ্ছে ফর এক্সাম্পল 7। ওকে, এরকম একটা সংখ্যা নিলাম। তো খেয়াল করে দেখো, আচ্ছা আমি এই সংখ্যাটা একটু চেঞ্জ করি বোঝানোর সুবিধার্থে। দেখো, সো এটা যোগ করতে বলেছে, আমাদের সংখ্যা পদ্ধতির যোগ, যার বেস কিনা 10। তো
তো খেয়াল করে দেখো 3 9 কত হয়, 3 9 12, 12 আর সাথে কত হয়, 12 আর সাথে 19 দাঁড়ায়। সো 19 কি, আচ্ছা আমি সংখ্যাটা একটু বড় নিতে হবে আমাকে, আমি যে এক্সাম্পলটা দিতে যাচ্ছি সেটার জন্য একটু বড় নিলাম। দেখো 9 9 কত হলো 18, 9 9 18 হলো, 18 এবং 7 কত হয়, 18 এবং 7 হচ্ছে 25। 25 কি এই 9 এর মধ্যে পড়ছে না, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, তার বেস বিয়োগ করতে হবে। 25 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 25 থেকে 10 বিয়োগ করলে হয় 15। 15 কি এই 9 এর মধ্যে পড়ছে, 9 এর ওভার হয়ে যাচ্ছে না, তাহলে কি বিয়োগ করতে হবে, 10 বিয়োগ করতে হবে, তার বেসটা বিয়োগ করতে হবে। সো 15 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 5 হয়। সো 5 বসাই দিলাম। এখন খেয়াল করে দেখো কয়টা 10 বিয়োগ করেছো, 2টা 10 বিয়োগ করেছো, সো 2 নিয়ে আসো। একটা 10 বিয়োগ করলে 1 নিয়ে আসতা। ওকে, সো 2 2 4 4 1 5, ব্যাস। বাট আমরা যেভাবে শিখেছি 25 পেতাম, 25-এর 5 বসাই দিতাম, হাতে যত থাকতো সেটা কি বসাই দিতাম। ওকে, সো একটু ব্যতিক্রমভাবে শেখানোর প্রয়োজনটা এখানেই, কারণ আমরা এই সংখ্যা পদ্ধতির এই নিয়মগুলো দ্বারা বাকি সংখ্যা পদ্ধতিগুলোও কিন্তু কি বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে সবথেকে বড় যে উদাহরণ নিয়ে আমরা কাজ করব এখন, আমরা আমাদের সংখ্যা পদ্ধতির যোগ দেখলাম, আমরা এখন বাইনারি যোগটা দেখব। বাইনারি যোগটা তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শিখিয়ে থাকে। সো আমি বাইনারি যোগটা যেভাবে শেখাবো একটু ব্যতিক্রমধর্মী, এবং আশা করি এই পদ্ধতিটা তোমাদের জন্য সহজ মনে হতে পারে। সো প্রথমে যে জিনিসটা করব, আমরা একটা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত জানি, 2 জানি। হ্যাঁ, আমাদের ডেসিমাল তো কমপ্লিট হয়ে গেল, বাইনারি বেস বা ভিত্তি 2, কেননা সেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 2টি অঙ্ক থাকে। কতটি অঙ্ক থাকে, জাস্ট 2টি অঙ্ক, 0 আর 1, এর বাইরে কোনো অঙ্ক থাকে না। হ্যাঁ, সো খেয়াল করে দেখো আমরা একটা বাইনারি যোগ করব, 1 0 1 1, ইচ্ছা মতন তুমি যে কোনো অঙ্ক নিতে পারো। ওকে, আচ্ছা এই বাইনারি যোগটা করব। সো বাইনারি যোগ করার ক্ষেত্রে যেটা করব, আমরা জানি 1 + 0 কত হয়, 1 হয়। 0 + 1 কত হয়, 1 হয়। 1 + 1 কত হয়, খেয়াল করে দেখো 1 + 1 2 হয়। কি হয়, 1 + 1 2 হচ্ছে। তো তুমি আমাকে একটু বলবা 2 কি অ্যালাও, 0 বা 1 তো অ্যালাও, বাইনারি সংখ্যা পদ্ধতিতে জাস্ট 0 আর 1 অ্যালাও, 2 তো অ্যালাও না। সো কী করতে হয়, যখন ওভার হয়ে যায় তখন যে জিনিসটা করতে হয়, আমরা জানি সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, বেস বা ভিত্তি হচ্ছে 2। তো আমাকে কী করতে হবে, 2 থেকে তার বেস বা ভিত্তি বিয়োগ করে দিতে হবে। 2 থেকে 2 মাইনাস করলে কত হয়, 0। কত হয়, 0। সো 0 বসাই দিলাম। আমি আগে বলেছি এটি একটু ব্যতিক্রমধর্মী বাইনারি যোগ, হোপফুলি এটা সহজ মনে হতে পারে। সো যেহেতু মাইনাস, কয়টা -2 করেছি, ওইখানে যেমন একটা 10 বিয়োগ করছিলাম 1 নিয়ে যাচ্ছিলাম, এখানে কয়টা 2 বিয়োগ করেছি, একটা 2 বিয়োগ করেছি। সো পাশের ডিজিটে আমরা 1 নিয়ে যাব, 1 নিয়ে গেলাম। 1 + 1 কত হচ্ছে, আবারও 2 হচ্ছে। 1 + 1 আবারও 2 হচ্ছে। 2 থেকে আবারও 2 মাইনাস করলে কত হয়, 0 হয়। ওকে, আবার খেয়াল করে দেখো, আবারও যেহেতু একটা 2 বিয়োগ করেছো, আবারও 1 যাচ্ছে, আবারও 2 হচ্ছে। 2 থেকে 2 মাইনাস করলে আবারও 0 হচ্ছে। আবারও পাশের বিটে 1 নিয়ে গেলা, যেহেতু একটা 2 বিয়োগ করেছো। খেয়াল করে দেখো 1 + 1 + 1 কত হচ্ছে, 3 দাঁড়াচ্ছে। কত ফলাফল দাঁড়াচ্ছে 3। 3 কি এই 0 আর 1 এর মধ্যে, এই অঙ্ক দুইটির মধ্যে কি অন্তর্ভুক্ত না? সো যেহেতু অন্তর্ভুক্ত না, সেহেতু কী করতে হবে, তার বেস বা ভিত্তি বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল কত দাঁড়াচ্ছে, বিয়োগফল দাঁড়াচ্ছে 1। সো 1 তো অ্যালাও, তাই না? 1 তো বাইনারি অঙ্কের মধ্যে রয়েছে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 1। কয়টা 2 বিয়োগ করেছো, একটা বিয়োগ করেছো। সো 1 নিয়ে যাও, সেই একটা বসাই দাও। ওকে, সো অ্যান্সার হচ্ছে 1 1 0 0 0 1 1। ওকে, সো প্রসেসটা আহামরি কঠিন কিছু না, যেটা দ্বারা তুমি যোগটা শিখে ফেলতে পারো খুব সহজেই। জাস্ট ওভার 0 বা 1 এর ওভার হয়ে গেলে তার বেস থেকে বিয়োগ করে দিতে হবে, যেমন তার বেস থেকে বিয়োগ করে ফেলেছি। ওকে, সো এটা আমাদের প্রচলিত ধারায় যেভাবে শেখানো হয়, যে আমাদের এভাবে মুখস্থ করিয়ে দেওয়া হয় যে 2 এর ভ্যালু হচ্ছে 1 0 1 0 0 বসে গেল, হাতে 1টা চলে গেল। 3 এর বাইনারি হচ্ছে 1 1 1 বসলো হাতের, এর যেমন 3 হয়েছিল, 3 এর 1টা বসে গেছে, হাতের 1টা পাশের ডিজিটে চলে গেছে। এভাবে শেখানো হয়। তবে এভাবে তুমি ছোটো অঙ্কগুলোর সলিউশন করতে পারলেও বড় অঙ্কগুলোর ক্ষেত্রে বেশ সমস্যা দেখা গিয়ে থাকে। সো আমার মনে হয় এই প্রসেসটা অ্যাপ্রোপ্রিয়েট। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা বাইনারি যোগ করাচ্ছি। খেয়াল করে দেখো, 3টা দিয়েই যোগ করলে যথেষ্ট। সো আমি তোমাকে এখন একটা বাইনারি যোগ করাবো।
একটু খেয়াল করে দেখো, এগুলো প্রত্যেকটি 1। ওকে, সো বাইনারি যোগ করছে। সো একটু খেয়াল করে দেখো, 1 1 1 1 1 1 1, 1 2 3 4 5 6 7, 7টি সারি রয়েছে এবং 3টি কলাম রয়েছে। সো 7টি 1 যদি যোগ করা হয় তাহলে যোগফল কত দাঁড়ায়? যোগফল তো 7 দাঁড়ায়। 7 কি অ্যালাউ? 7 তো অ্যালাউ না। তাহলে আমরা জানি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে 7 যেহেতু অ্যালাউ না, 7 থেকে কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। কত হবে? 5 হবে। 5ও কি অ্যালাউ না? তাহলে কত বিয়োগ করতে হবে? আবারও 2 বিয়োগ করতে হবে। ফলাফল কত দাঁড়াবে? 3 দাঁড়াবে। কত? 3 দাঁড়াবে। 3ও কি অ্যালাউ না? 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 বের হয়। 1 কিন্তু অ্যালাউ। ওকে, সো আমি এখানে 1 বসাই দিব। এখানে কত বসাবো? অবভিয়াসলি 1 বসাই দিব। এবার যেটা করতে হবে যে দেখো আমি কয়টা 2 বিয়োগ করেছি, একটু ভালো করে খেয়াল করে দেখো, 1টি 2টি 3টি 2 বিয়োগ করেছি। তাহলে আমার পাশের ডিজিটে যতটি 2 বিয়োগ করেছি তত চলে যাবে। তাহলে 3 চলে গেল। তো 3 এবং আবারও 7, টোটালি যোগফল কত দাঁড়াচ্ছে? 10। 10 কি অ্যালাউ? 10 অ্যালাউ না। সো 10 যেহেতু অ্যালাউ না, 10 থেকে কত বিয়োগ করব? 10 থেকে 2 বিয়োগ করব, হবে 8। 8 থেকে 2 বিয়োগ করব, হবে 6। 6 থেকে 2 বিয়োগ করব, হবে 4। 4 থেকে 2 বিয়োগ করব, হবে 2। 2 থেকে 2 বিয়োগ করব, হবে 0। সো সর্বশেষে যে 0টা বের হলো, 0টা কিন্তু অ্যালাউ। সো 0 বসাই দিলাম। এবং একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে কয়টা 2 বিয়োগ করেছি? 1টা 2টা 3টা 4টা 5টা 2 বিয়োগ করেছি। সো 5 আসলো। এখানে কত আসলো? 5। ওকে, সো 5 এবং 7 সর্বমোট যোগফল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 12 দাঁড়াচ্ছে। সেটা কত দাঁড়ায়? সেটা যোগফলটা দাঁড়াচ্ছে 12। ওকে, সো 12 দাঁড়াচ্ছে। 12 আমরা অ্যালাউ করতে পারি না। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। সো কি আমি জাস্ট 0টা বসাই দিলাম। 0 যেহেতু অ্যালাউ, কয়টা 2 বিয়োগ করেছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো পাশের ডিজিটে 6 নিয়ে যাও। সো 6 কি বসাতে পারবা তুমি? চাইলে কি বসাতে পারবা 6? 6 তো বসানো যায় না, তাই না? সো যেটা করতে হবে তোমাকে, 6 যেহেতু বসাতে পারছো না, তাহলে 6 থেকে 2 বিয়োগ করতে হবে, পাবা 4। 4 থেকে 2 বিয়োগ করতে হবে, পাবা 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0। সো আমরা 0 বসাচ্ছি। ঠিক আছে, 0 বসাই দিলাম। কয়টা 2 বিয়োগ করেছি? 1টি 2টি 3টি। সো 3 পাশের ডিজিটে কত যাচ্ছে? 3। 3 কি অ্যালাউ? আমাকে একটু বলো, 3 কি অ্যালাউ? 3ও তো অ্যালাউ না। সো যেটা করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করতে হবে। কত হবে? 1। 3 থেকে 2 বিয়োগ করলে ফলাফল দাঁড়াচ্ছে 1। ক্লিয়ার? সো 1 বসাই দিয়েছি। কয়টা 2 বিয়োগ করেছি? একটা 2 বিয়োগ করেছি। সো পাশের ডিজিটে আবারও 1 চলে গেছে। সো আর তো কিছু নয়, 1 তো বসতেই পারে, যেহেতু এটা যোগ ছিল। সো সে 1টা কি জাস্ট বসে গেল। সো ফলাফল আসলো 1 1 0 0 1। ঠিক আছে? সো এই ফলাফল বা এই প্রসেসটা যদি তুমি অন্যভাবে করার চেষ্টা করতা, তাহলে তোমাদেরকে যেটা করতে হতো, এটা আরেকটা প্রসেস আছে। এই প্রসেসটা তোমাদের যাদের কাছে মনে হয় যে একটু লেন্দি হয়ে যাচ্ছে, তারা অন্য একটা প্রসেসের হেল্প নিতে পারো। যেমন ফর এক্সাম্পল 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। সো 1 1 এর মধ্যে 1 বসাই দিলা। আমি নিচে ঠিক সেম অ্যান্সারটাই করছি, একটু ভিন্ন প্রসেসে। সো 1 1 1 এর মধ্যে এই 1টা বসাই দিলা। হাতে কত থাকে? হাতে থাকে 1 1। একটা 1 বসালা, হাতে থাকে 1 1। 1 1 মানে কি? 1 1 মানে 3। সো 3 নিয়ে গেলা। 3 + 7 10 হলো। 10 এর বাইনারি কত? 1 0 1 0। সো 1 0 0 এর মধ্যে 0 বসাই দিলা। হাতে কত থাকে? 1 0 1। 1 0 1 মানে কত? 1 0 1 মানে আমরা জানি 5। সো পাশে 5 নিয়ে গেলা। 5 + 7 কত হয়? 12। 12 এর বাইনারি কত? 12 এর বাইনারি হচ্ছে 1 1 0 0। ঠিক আছে, 12 এর বাইনারি হচ্ছে 1 1 0 0। যেহেতু আর কিছু নাই, সো 12 এর বাইনারি 1 1 0 0 বসাই দিলাম। দেখো আমার প্রসেস এবং এই প্রসেসে কি অ্যান্সারটা টোটালি কি সেম। ওকে, সো এটা একটু ওয়েট প্রসেস। যেটা আমি পরে করলাম সেটা হচ্ছে নর্মালি করা হয়। তো তোমরা চুজ করবা যে তোমাদের কোনটা সুবিধাজনক মনে হয়। হ্যাঁ, তবে যেহেতু আমরা সবগুলো সংখ্যা পদ্ধতির যোগটা একই প্রসেসে করব, তাহলে প্রথম প্রসেসটা হোপফুলি তোমাদের জন্য বেশ সহজ হবে। সো থ্যাংক ইউ সবাইকে।
ভিডিওটা দেখার জন্য। এবং আমাদের এখানে জাস্ট আমরা ডেসিমাল নিয়ে আলোচনা করলাম, এখন বাইনারি নিয়ে আলোচনা করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, অক্টাল নিয়ে আলোচনা করব। সো অক্টালের যোগ নিয়ে আলোচনা করব। সো অক্টালের যোগ যদি এমনটা থাকে 3 4, তারপর হচ্ছে 2 4, দেখো 4 + 2 কত হয় 6, 3 প্লাস, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। কেন অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8? কেননা সেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 8টি অঙ্ক রয়েছে। 8টি অঙ্ক 0 1 2 3 4 5 6 7। ওকে, 7-এর বাইরে কিছু হতে পারে না। তো দেখো 4 + 2 6, 6 তো অ্যালাউ, 6 বসাই দিলাম। 3 + 4 7, ব্যাস বসাই দিলাম, 7ও তো অ্যালাউ, তাই না? সো এভাবে বসাই দিতে পারছি। বাট যোগটা সবসময় এরকম নাও থাকতে পারে, যোগটা একটু বড় অঙ্কেরও থাকতে পারে, যেমন 7 6 5 4। ওকে, এটা হচ্ছে একটা অক্টাল যোগ। এবং আমরা জানি অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। তো যোগটা একটু করে দেখো, 6 + 5, 6 + 5 যোগ করলে কত হয়? 11 হয়। কত হয়? 11। সো 11 কি অ্যালাউ? 11 কি এই অক্টালে অ্যালাউ? সো যেহেতু অ্যালাউ না, প্রসেসটা কি? তার বেস থেকে বিয়োগ করে দিতে হয়। তার বেস থেকে বিয়োগ করে দিতে হয়। তার বেস কত? আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তার বেস বা ভিত্তি হচ্ছে 8। সো 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। সো 3 বসাই দিলাম। এবার কয়টা 8 বিয়োগ করেছিল? একটা। সো 1 বসাই দাও। 7 এবং 1 8 হয়, 8 4 12 হয়। সো 12 কি অ্যালাউ? 12 অ্যালাউ না। কী করতে হবে? 12 থেকে 8 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 12 থেকে 8 বিয়োগ করতে হবে। ফলাফল কত দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে 4। ঠিক আছে, সো 4 বসাই দিলা। কয়টা 8 বিয়োগ করেছো? একটু দেখো, কয়টা 8 বিয়োগ করেছো? একটা। সো 1 নিয়ে যাও। আর তো কিছু যোগ করার মতন নেই। সো সেই 1টা কি বসায় দাও। সো অ্যান্সার হচ্ছে 143, 143। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো। হোপফুলি তাহলে বুঝতে পারবা যে প্রসেসটা কীভাবে রান করতে হবে। আমি একটু সংখ্যাটা তোমাদেরকে একটু দিই। 7 2 6 4 5 3। ওকে, সো তোমরা একটু যোগ করো দেখি। সো এটা হচ্ছে একটা অক্টাল যোগ। তার বেস উল্লেখ করা থাকতে পারে বা বলে দিতে পারে এটা একটা অক্টাল যোগ। তো খেয়াল করে দেখো, অক্টাল যোগের ক্ষেত্রে 2 4, 2 4 কত হয়? 6, 6 এবং 3 হচ্ছে কত? হচ্ছে 9 হচ্ছে। 9 কি অ্যালাউ? সো 9 যেহেতু অ্যালাউ না, 9 থেকে কত বিয়োগ করতে হবে? 9 থেকে 8 মাইনাস করতে হবে। 9 থেকে 8 মাইনাস করলে ফলাফল কত হচ্ছে? বিয়োগফল কত হচ্ছে? 1। 1 বসাই দিয়েছি। কয়টা 8 বিয়োগ করেছি? প্রশ্ন করো, কয়টা 8 বিয়োগ করেছি? 80। সো পাশের ডিজিটে 1 নিয়ে যাও। ওকে, এবার খেয়াল করে দেখো, 7 + 1 8, 8 এবং 6 14, 14 এবং 5 হচ্ছে কি 19। ওকে, সো 19 তো অ্যালাউ না। সো 19 যেহেতু অ্যালাউ না, সো আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, 1 মিনিট, 19 যেহেতু অ্যালাউ না, তাহলে আমরা 19 অ্যালাউ না বিধায় আমরা কি 8 মাইনাস করছি। 8 মাইনাস করলে আমার বিয়োগফল কত দাঁড়াচ্ছে? 11। 11 কি অ্যালাউ? তোমরা আমাকে একটু বলবে 11 কি অ্যালাউ? 7-এর উপরে তো কোনো কিছু অ্যালাউ না। সো আমাকে আবার আরেকটা 8 বিয়োগ করা লাগছে। আরেকটা 8 বিয়োগ করলে কত হয় ফলাফল দাঁড়াচ্ছে আমার 3। সো 3 তো অ্যালাউ, তাই না? 3 তো আছে, 3 তো অ্যালাউ। 3 বসাই দিলাম। এবার প্রশ্ন করবে কয়টা 8 বিয়োগ করেছো? 2টা 8 বিয়োগ করেছো। সো 2 নিয়ে যাও। 2 কি অ্যালাউ না? সো 2 বসাই দিতে পারবে। সো অ্যান্সার হচ্ছে 2 3 1, 2 3 1। এবং আমার ঠিক এই অধ্যায়েরই একটি ক্যালকুলেটর মেথড নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপে দেওয়া আছে। সো সেখান থেকে তোমরা হচ্ছে সাগর আইসিটি কেয়ার দিয়ে সার্চ দিয়ে তোমরা সেই ফেসবুক পেজ বা সেই ফেসবুক গ্রুপ থেকে তোমরা হচ্ছে এই ক্যালকুলেটর মেথড দিয়ে কীভাবে খুব শর্টকাটে এটা বের করা যায়, ক্যালকুলেটর মেথড ইউজ করে বের করা যায়, সেটা কি তোমরা বের করে ফেলতে পারবা। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, তাহলে আমাদের এটা প্রসেস শেখার কী প্রয়োজন? সেটা শেখার প্রয়োজন হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিকভাবে, কেননা অ্যাডমিশনে তো ক্যালকুলেটর অ্যালাউ না। সো তোমাদের হাতে কীভাবে বের করা যায়, যোগ বা বিয়োগ বের করা যায়, সেটা তোমাদের শিখে রাখা উচিত। ওকে, সো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ শিখে ফেললাম। আমাদের আরেকটি সংখ্যা পদ্ধতি রয়েছে, যেটি দ্বারা আমরা আমাদের সংখ্যা পদ্ধতির যোগের যে 4টি পদ্ধতির যোগ রয়েছে সেটি শেষ করব। একটির সাথে আমরা পূর্ব থেকেই পরিচিত এবং বাকি 3টি আমরা শিখলাম। হেক্সাডেসিমাল, আমরা জানি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। কত? 16।
সো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16 হবার কারণ হচ্ছে সেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 16টি অঙ্ক রয়েছে। কতটি অঙ্ক রয়েছে? সর্বমোট 16টি অঙ্ক রয়েছে। সো অঙ্কগুলো আমি একটু দেখে আসি। 0 1 2 3 4 5 6 7 8 9 10টি অঙ্ক, এবং এই 10টির অঙ্কের বাইরে যেটি লাগে এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এবং আমরা জানি এ এর নিজস্ব মান হচ্ছে 10, হ্যাঁ, বি এর নিজস্ব মান হচ্ছে 11, সি এর নিজস্ব মান 12, ডি এর নিজস্ব মান 13, ই এর নিজস্ব মান 14, এফ এর নিজস্ব মান 15। সো এই মান নিজস্ব মানগুলো জানার প্রয়োজন, কেননা তোমার ক্যালকুলেশন করার জন্য তুমি এর সাথে যোগ করতে পারবে না, এর সাথে এ যোগ করতে পারবে না, 2a লিখতে পারবে না, তোমার সেই নিজস্ব মানগুলো প্রয়োজন পড়বে। এবং এখানে অনেকে একটা জিনিস ভুল করে থাকে, যদি হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করা হয় সি এর নিজস্ব মান কত, তখন সে ভাববে হয়তো বা এ এর মান 11, বি এর মান 12, সি এর মান 13। সো এইভাবে হঠাৎ করে ভুল অ্যান্সার দিয়ে ফেলে, বাট এর মান কিন্তু 11 থেকে শুরু হয়নি, শুরু হয়েছে কত থেকে? 10 থেকে শুরু হয়েছে। সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। সো আমরা যদি যোগ করি বাবা যোগ দাদা, এটা একটা হেক্সাডেসিমাল যোগ। সো এই যোগটা যদি করতে চাই তাহলে এখানে আমরা অনেকে ভুল করে ফেলি। তো খেয়াল করে দেখো, এ এর নিজস্ব মান কত? 10, 10 যোগ 10 কত হচ্ছে? 10 যোগ 10 20 হয়ে যাচ্ছে। আচ্ছা 20 কি অ্যালাউ? 20 তো অ্যালাউ না, হ্যাঁ, কেননা আমরা সর্বোচ্চ 15 পর্যন্ত নিতে পারবো, তার উপরে কোনো কিছু অ্যালাউ না। সো যেহেতু অ্যালাউ না, তাহলে কী করতে হবে? তার বেস বিয়োগ করতে হবে। 20 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত? 4। 4 তো অ্যালাউ, তাই না? 4 তো আছে। সো আমরা 4 বসাই দিলাম। কয়টা 16 বিয়োগ করেছি? 1টি। সো 1 নিয়ে যাও, ওকে। এবং আমরা দেখতে পাচ্ছি বি মানে হচ্ছে 11, ডি মানে 13। সো 1 11 12, 12 এবং 13 কত হচ্ছে? 12 এবং 13 হচ্ছে 25, তাই তো? সো 25ও অ্যালাউ না, 25 থেকে কত বিয়োগ করা লাগবে? তার বেস বিয়োগ করা লাগবে 16। 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? ফলাফল দাঁড়ায় 9। কত দাঁড়ায়? 9। 9 তো অ্যালাউ, তাই না? সো 9 বসাই দিলাম। কয়টা 16 বিয়োগ করেছি? 1টি। সো আবারও 1 নিয়ে গেলাম। আমরা বড়ের মতন জানি এ মানে 10, 10 10 20, 20 এবং 1 21। 21ও অ্যালাউ না, তাহলে আমাকে কী করতে হবে? 21 থেকে কত বিয়োগ করতে হবে? তার বেস বিয়োগ করতে হবে 16। 16 বিয়োগ করলে কত দাঁড়ায়? বিয়োগফল দাঁড়ায় আমরা জানি 5। সো 5 বসাই দিলাম। কয়টা 16 বিয়োগ করেছি? 1টা। সো 1টা নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো বি মানে হচ্ছে 11, ডি মানে 13। আবারও আমার ফলাফল দাঁড়াচ্ছে হচ্ছে পূর্বের মতন 25 দাঁড়াচ্ছে। 1 11 12 এবং 12 এবং 13 25। সো 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9। কয়টা 16 বিয়োগ করেছো? 1টা। সো ওই একটা চলে আসলো, আর তো কিছু নাই যোগ করার মতো। সো এই অনটা বসে গেল। সো অ্যান্সার হচ্ছে 19594, 19594, ওকে। তো এই হচ্ছে হেক্সাডেসিমালের যোগের প্রসেস। পূর্বেরগুলোর মতনই, যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু কি বিয়োগ করে ফেলতে হয়। তো আমি আরেকটা উদাহরণ দিই, যেটা থেকে তোমরা হেক্সাডেসিমালটা আরেকটু ভালো মতন শিখতে পারো। ফর এক্সাম্পল, আমরা বাংলায় যেটা বলে থাকি আব্বা, আবার অনেকে বাবা বলে, এবং দাদা, ঠিক আছে। এই সবগুলো যোগ করব, এই সবগুলো কী করবো? একসাথে যোগ করব। তো খেয়াল করে দেখো, তাদের বেস বা ভিত্তি তো আমরা জানাই আছে, বেস বা ভিত্তি 16। তো খেয়াল করে দেখো, 10 10 10 এর মান নিজস্ব মান তো 10। 30, 30 কি অ্যালাউ? 30 যেহেতু অ্যালাউ না, 30 থেকে কত বিয়োগ করতে হবে? তার বেস বিয়োগ করতে হবে। তার বেস বা ভিত্তি কত? 16। বিয়োগ করলে বিয়োগ ফল খেয়াল করে দেখো, 30 থেকে 16 বিয়োগ করলে 14 হয়। সো তুমি কি 14 লিখে ফেলবা? দেখো 14 নিজস্ব মানটির একটি প্রতীক রয়েছে, সেটা হচ্ছে কি ই। সো তোমাকে এখানে 14 লেখা যাবে না, 14 লিখলে ভুল হয়ে যাবে, লিখতে হবে ই, ওকে। এবং খেয়াল করে দেখো কয়টা 16 বিয়োগ করেছো? 1টি। সো 1 নিয়ে যাও, ওকে। এবং তোমরা বি মানে 11 জানো, বি মানে 11, ডি মানে 13। তো খেয়াল করে দেখো, 1 11 12, 12 এবং 11 কত হয়? 12 এবং 11 যেটা ফলাফল দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 23, ঠিক আছে। 23 এবং 13, 23 এবং 13 কত হচ্ছে? 36। কত হচ্ছে? 36। 36 থেকে 16 বিয়োগ করতে হবে, বিয়োগফল দাঁড়াবে 20। 20 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত দাঁড়াবে? বিয়োগফল দাঁড়াবে 4, ওকে। সো আমরা এই 4টা বসাই দিলাম। কয়টা 16 বিয়োগ করেছি? একটু মেজারমেন্ট করো। কয়টা 16 বিয়োগ করেছি? 2টা। সো 2 নিয়ে গেলাম পাশের ডিজিটে, ওকে। এবার খেয়াল করে দেখো, বি মানে 11, এ মানে 10, এ মানে 10, 10 10 20, 20 এবং 12, 20 এবং 12 দাঁড়াচ্ছে হচ্ছে 32। সো 32ও তো অ্যালাউ না,
সো 32 যেহেতু অ্যালাউ না, সেহেতু আমাকে কী করতে হবে, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি, খেয়াল করে দেখো 32, 1 মিনিট, আমাদের এখানে 12 হয়েছিল, 12 থেকে আচ্ছা 32, সো 32 থেকে আমরা 16 বিয়োগ করছি, 16 বিয়োগ করলে ফলাফল দাঁড়াচ্ছে 16, 16 তো অ্যালাউ না, 15 পর্যন্ত অ্যালাউ, হ্যাঁ। সো 16 যেহেতু অ্যালাউ না, আবারও 16 বিয়োগ করা লাগবে, 16 বিয়োগ করলে ফলাফল দাঁড়াবে 0, কী দাঁড়াবে 0, ওকে। সো 0 বসালাম, কয়টা 16 বিয়োগ করেছি, 2টা 16 বিয়োগ করেছি, সো আমি আবারও 2 নিয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো এ মানে কত বোঝাচ্ছে, এ মানে হচ্ছে 10, বি মানে 11, ডি মানে 13, সো 2, 10, 12, 12 এবং 11 যেটা যোগ করছি, যোগফল হচ্ছে 12 এবং 11 হচ্ছে 23, 23 এবং 13 হচ্ছে 36। সো একটু আগে আমরা 36 থেকে বিয়োগ করলাম, সো 36 থেকে 16 বিয়োগ করলে 20, 20 থেকে 16 বিয়োগ করলে আবার 4, সো আবার 4 বসাই দিলাম, ওকে। এবং কয়টা 16 বিয়োগ করেছি, 2টা 16 বিয়োগ করেছি, সো পাশের ডিজিটে 2 চলে আসলো, সো 2 তো বুঝতে পারে, 2 তো এই অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত, সো 2 বসে গেল, অ্যান্সার হচ্ছে 24048, ওকে। সো এটাও তুমি ক্যালকুলেটর মেথড ইউজ করে বের করতে পারো, সেটার জন্য আমার ইউটিউব গ্রুপ ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে চলে যেতে পারো, সেখান থেকে তোমরা এই ক্যালকুলেশনটা কীভাবে ক্যালকুলেটারে বের করা যায় সেটা তোমরা জানতে পারবা। সো এই ছিল আসলে সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কিত, যেটা দিয়ে তোমরা শুধু ক্যালকুলেটারের সাহায্য ছাড়াই হাতেই সংখ্যা পদ্ধতির যোগটা কমপ্লিট করে ফেলতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে যেখানে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।